ভিক্টোরি মোটরসের সবাইকে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার রুমন সাহা। আমি আজকে ইঞ্জিনের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইঞ্জিন ভালভ। দেখুন, জীবনে সফলতা অর্জন করার জন্য কিন্তু অনেক বড় ধরনের কাজ করতে হয় না। প্রতিদিন যদি ছোট ছোট কাজ কন্টিনিউয়াসলি করে যাওয়া যায়, তাহলে কিন্তু জীবনে একসময় একটা বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। তেমনি ইঞ্জিন যে এত বড় একটা ইঞ্জিন, সে যে শক্তি উৎপাদন করছে, শুধু সে নিজে একা উৎপাদন করছে না, সে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টের বিনিময়ে সে শক্তি উৎপাদন করছে। তেমনি ইঞ্জিনের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইঞ্জিন ভালভ। আমরা আজকে এই ইঞ্জিন ভালভ নিয়ে আলোচনা করব। আসলে ইঞ্জিন ভালভটা কি, কত প্রকার ও কি কি, এটা কিভাবে কাজ করে, এটার কমন প্রবলেম কি, আর এটা কিভাবে দেখে বুঝবেন যে এটা কোন কোন ভালভ, ইনটেক ভালভ না এক্সজস্ট ভালভ। চলুন শুরু করা যাক। ইঞ্জিন ভালভটা কাকে বলে? দেখুন, ইঞ্জিন ভালভ এমন একটি যান্ত্রিক যন্ত্রাংশ যা ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে বাতাস ও জ্বালানি এবং কি পুরা গ্যাস প্রবাহটাকে নিয়ন্ত্রণ করে। এখন ইঞ্জিন ভালভটা কত প্রকার? ইঞ্জিন ভালভ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইনটেক ভালভ, একটা হলো এক্সজস্ট ভালভ। ইনটেক ভালভের কাজ কি? ইনটেক ভালভটা হচ্ছে ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে বাতাস ও জ্বালানি, এমনকি শুধু বাতাস সিলিন্ডারের ভিতরে প্রবেশ করায়। এমনকি এক্সজস্ট ভালভের কাজ হচ্ছে এক্সজস্ট ভালভ দিয়ে পুরো গ্যাসটা সাইলেন্সার দিয়ে পিছনে বের করে দেয়। এখন ইঞ্জিন ভালভের কাজ কি? দেখেন, ইঞ্জিন সাধারণত 4টি স্ট্রোকে ইঞ্জিনের শক্তি উৎপাদন করে। একটা কি? সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট। সাকশন স্ট্রোকে এই ইনটেক ভালভটা খুলে যায়। ইনটেক ভালভটা খুলে যাওয়ার পরে এখান দিয়ে বাতাস সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে। এমনকি কম্প্রেশন অ্যান্ড পাওয়ার স্ট্রোকে ভালভ দুইটা বন্ধ অবস্থায় থাকে। এমনকি এক্সজস্ট যখন শক্তি উৎপাদন হয়ে যায়, তারপরে যে পুরা গ্যাসটা তৈরি হয় সিলিন্ডারের ভিতরে বার্ন হওয়ার পরে, তখন এই এক্সজস্ট গ্যাস দিয়ে পুরা গ্যাসটা বের হয়ে যায়। এভাবে ইঞ্জিন ভালভ দুটো কাজ করে। আমি এখন একটা বাস্তব আপনাদের একটা উদাহরণ দেব। দেখুন, আমরা নাক দিয়ে বাতাস গ্রহণ করছি এবং ইনটেক ম্যানিফোল্ড দিয়ে কি হচ্ছে, আপনার বাতাস সিলিন্ডারের ভিতরে প্রবেশ করছে। আমরা মুখ দিয়ে খাবার খাচ্ছি, আর ইঞ্জিনের ভিতরে এই ফুয়েল সে ইনজেক্টরের মাধ্যমে স্প্রে করছে। আর পেট্রোল ইঞ্জিনে সরাসরি বাতাস এবং কি জ্বালানির মিশ্রণ সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে। এমন খাওয়ার পরে আমাদের যখন পেটে আসে খাবারটা, তখন পেটের ভিতরে আমাদের একটা ইঞ্জিন আছে, যে পরিপাকতন্ত্রের মাধ্যমে কাজটা কমপ্লিট হওয়ার পরে আমরা ওই খাবার থেকে আমরা শক্তি পাই শরীরে, এমনকি খাবারের অবশিষ্ট অংশগুলো আমরা এক্সজস্ট দিয়ে বের করে দিই, মানে টয়লেট করে বের করে দিই। ঠিক আছে, তেমনি এখানে বাতাস এবং কি জ্বালানির মিশ্রণ প্রবেশ করার পরে এখানে ইনজেক্টরের মাধ্যমে ইনজেক্ট করার পরে এখানে আগুন জ্বলে, এমনকি পুরা গ্যাসটা এই সাইড দিয়ে এক্সজস্ট ভালভ দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে, দেখুন সেম ঘটনাই হচ্ছে, মানুষ এবং ইঞ্জিনের ভিতরে সেম ঘটনাই ঘটছে। ঠিক আছে, এখন এই ভালভ যদি ঠিক মতো ইঞ্জিন ভালভ, ইনটেক ভালভ এবং এক্সজস্ট ভালভ যদি ঠিক মতো কাজ না করে, তাহলে কি হবে? দেখুন, এই ভালভ দুটা যদি ঠিক মতো কাজ না করে, তখন গাড়ির পাওয়ার কমে যাবে, এমনকি গাড়িতে ফুয়েল কনজাম্পশন বেড়ে যাবে, এমনকি ইঞ্জিনটা সিজও হয়ে যেতে পারে। আর এই ভালভ দুটার কমন প্রবলেম কি? কমন প্রবলেম হচ্ছে ভালভটা বার্ন হয়ে যায়, এমনকি ভালভের লিকেজ হয়। এখানে ভালভের মধ্যে ভালভ পুশ গাইড, ভালভ সিল, এইগুলো লিক হয়ে যায়, এমনকি টাইমিং ঠিক থাকে না। এজন্যই ইঞ্জিন ভালভ যদি প্রপারলি কাজ না করে, প্রপারলি ফাংশন না করে, তাহলে আপনার ইঞ্জিনটাকে সঠিক পাওয়ার দেবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমার হাতে যে দুইটা ভালভ, এই দুইটা ভালভ দেখে কি আপনি বুঝতে পারবেন কোনটা ইনটেক ভালভ কোনটা এক্সজস্ট ভালভ? দেখেন, যেটা দুটো ভালভের লেন্থ কিন্তু সেম, দুটো ভালভের লেন্থ সেম, কিন্তু দেখেন এখানে যে ডায়ামিটারটা আছে, এই ডায়ামিটার কিন্তু সেম না, একটা হচ্ছে ছোট একটা বড়। এটা চেনার সহজ উপায় হচ্ছে, বড় যে ভালভটা আছে, ডায়ামিটারটা যে বড়টা, সেটা হলো ইনটেক ভালভ, আর ডায়ামিটারটা হচ্ছে যেটা ছোট, সেটা হলো এক্সজস্ট ভালভ। এখানে কারণ হচ্ছে, এটা ইনটেক ভালভটা বড় দেওয়ার কারণ কি, এক্সজস্ট ভালভটা ছোট দেওয়ার কারণ কি? দেখুন, আমরা যখন বাতাস গ্রহণ করি, তখন বুক ফুলে আমরা পেট ভর্তি বাতাস গ্রহণ করি। তেমনি এখন যখন আমরা খাবার গ্রহণ করি, তখন পেট ভর্তি খাবার গ্রহণ করি। তেমনি ইনটেক ভালভের এখানে সিলিন্ডারের ভিতরে
পর্যাপ্ত পরিমাণ বাতাস এবং জ্বালানিটা ভিতরে ঢুকানোর জন্য। এমনকি যখন পুরা গ্যাসটা যখন আমরা এক্সজস্টটা ছাড়ি তখন ওটা ছোট থাকে কিন্তু প্রচন্ড স্পিডে আমরা এক্সজস্ট ছাড়ি, সেজন্য এক্সজস্ট ভালভটাও ইঞ্জিনের ভিতর থেকে পুরা গ্যাসটা প্রচন্ড স্পিডে এক্সজস্ট পাইপ দিয়ে সাইলেন্সার পাইপ দিয়ে ভিতরে পুরা গ্যাসটা বের হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। ইঞ্জিন ভালভ সম্পর্কে আজকে আলোচনা করা হলো। সবাইকে ভিক্টোরি মোটরসের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ভিক্টোরি মোটরস আপনার গাড়ির যন্ত্রাংশের বিশ্বস্ত সহযোগী, তাই ভিক্টোরি মোটরসের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।